এক গ্রামে বাস করতেন এক মহিলা। বাচ্চাদের টিউশনি করিয়ে যা পেতেন তা দিয়ে তার সংসার চলত। এমনই এক গ্রীষ্মের দিনে তিনি বাচ্চাদের পড়াতে যাচ্ছিলেন। আহারে, কি গরম পড়েছে! একটা গাছের নিচে আশ্রয় নিতে পারলে মন্দ হতো না। যাক, সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছের নিচটায় গিয়ে একটু দাঁড়িয়ে তারপর পড়াতে যাব। যাক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, গাছটা থাকায় এই গরমের মধ্যে একটু বিশ্রাম নিতে পারলাম। একটু সময় দাঁড়িয়ে চলে যাব। আল্লাহর সৃষ্টির যতই প্রশংসা করব ততই কম হয়ে যাবে। একটা অসুস্থ মানুষ হাসপাতালে কত টাকা দিয়ে অক্সিজেন নেয়, আর আমরা প্রতিদিন বিনা টাকায় কত অক্সিজেন নিতেছি, তাও কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি? আল্লাহ, তুমি আমাদের মাফ করো। যতই বসবে ততই শরীর মজবে, হঠাৎ ঘুম আসবে, তার চেয়ে চলে যাই। বাচ্চাদের পড়ানো শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আকাশের যা অবস্থা, হঠাৎ বৃষ্টি নামলে আরো বিপদে পড়ে যাব। আগডুম পাগডুম ঘোড়ার দুম সাজে বৃষ্টি আসবে তাই মেঘ ডাকে। বৃষ্টির সন্দেহে তাড়াতাড়ি বাচ্চাদের পড়িয়ে বাড়িতে ফেরার জন্য ছুটলেন নিজের গন্তব্যের সন্ধানে। বাড়িতে ফিরতে হয়ে গেল সন্ধ্যা। আকাশ ফাটিয়ে শুরু হলো আকাশের কান্না। জড়ো জড়ো বৃষ্টি শুরু করলো, বজ্রসহ বৃষ্টি। সে যে কি এক ভয়ঙ্কর অবস্থা! আহারে, কি মেঘ ডাকছে, অনেক ভয়ও লাগছে। যাই, চুপি সরে ঘুমিয়ে পড়ি। আমার আবার মাথায় হুঁশ থাকে না মেঘের ডাক শুনলে। কি যে এক অবস্থা! বুড়ো হয়ে গেলাম, এই মেঘের ডাকের ভয়টা কাটাতেই পারলাম না। বৃষ্টির শেষে আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, যেন আকাশটা কান্না শেষ করে হাসতে শুরু করেছে। অনেক ঝড় বৃষ্টির কারণে অনেকগুলো গাছ ভেঙে পড়েছে। আহারে, কি সুন্দর গাছগুলো ছিল! হায় রে, কত গাছ পড়ে ভেঙে গিয়েছে। কাল কি সুন্দর গাছটার নিচে আশ্রয় নিয়েছিলাম, কি শান্তিটাই না লেগেছিল। এখন গাছটা পড়ে ভেঙে গেল, সত্যি খুবই খারাপ লাগছে। মেয়েটি ছিল প্রকৃতিপ্রেমী, তাই তো গাছের ভাঙনে যেন তার হৃদয়টাই ভেঙে গেল। তাই সে সিদ্ধান্ত নিল টিউশনিতে যাওয়ার আর আসার সময় সে গাছে পানি দিবে এবং এই ভাঙা গাছগুলোকে সতেজ করে তোলার চেষ্টা করে দেখবে। যেই বাবা সেই কাজ। মেহেদী পরের দিন থেকে তার দায়িত্বে সে নেমে পড়ল। সে নিয়ম করে যাবার এবং আসার সময় গাছের গোড়ায় পানি দিত। যদিও সে খুব বেশি পরিমাণে পানি দিতে পারতো না, তাও একটু একটু করে সে যাই পারত তাই দিত। এবং এভাবে করতে করতে ভেঙে যাওয়া গাছটির গোড়া থেকে আস্তে আস্তে পাতা গজালো, ফুল ফুটলো এবং অবশেষে বিরাট বড় গাছে পরিণত হলো। এ দেখে মেয়েটি খুব খুশি। আসলে গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকেই আমরা পেয়ে থাকি প্রয়োজনীয় অক্সিজেন। তাই আমাদের গাছকে বাঁচাতে হবে। নিজেদের জীবন বাঁচাতে হলে অবশ্যই গাছের যত্ন করতে হবে। প্রয়োজনে একটি গাছ কাটলে দুটি গাছ লাগাবো। জীবনে বেঁচে থাকতে সব কিছুতেই এই অক্সিজেনের প্রয়োজন হয়, হোক সেটা বন্ধু বান্ধব, পরিবার, স্বামী স্ত্রী। জীবনের প্রত্যেকটা মানুষের জীবনকে পরিচালনা করতে এভাবেই এক একটা অক্সিজেন পাশে থাকুক, যার উপর ভরসা করে সে সারাটা জীবন সুন্দরভাবে হাসি খুশি চলতে পারে, বিপদে নিঃশ্বাস ফেলতে পারে, স্বস্তির নিঃশ্বাস।